এই মুহূর্তে আপনারা দেখতেছেন আশিক কম্পিউটার নতুন একটি ব্লগ ভিডিও। আমাদের এই বেজে প্রায় 22-23 জন স্টুডেন্ট। তো এখানে একটা গ্রুপ কিন্তু আমাদের কম্পিউটার হার্ডওয়্যার ল্যাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মাদারবোর্ড রিপেয়ারিংয়ের প্র্যাকটিস করতেছে। আর আজকে আমরা যে ক্লাস দিয়েছি এটি হচ্ছে ব্র্যান্ডের যে মাদারবোর্ড আছে, এখানে অলওয়েস এসবি 5 ভোল্টেজ থেকে কিভাবে 5 ভোল্ট 3 ভোল্ট কয়েলে তৈরি হয়েছে, হওয়ার পর আবার সেকেন্ডারি 5 ভোল্ট 3 ভোল্ট এই যে মুসপেক্টের মাধ্যমে কিভাবে আবার তৈরি হয়েছে, এগুলো আমরা প্র্যাকটিক্যাল দিয়েছি। আবার এই 5 ভোল্ট 3 ভোল্ট আইসি থেকে কিভাবে এখানে এলডিও ভোল্টেজ 3 ভোল্টেজ এসআইও তো গেছে এবং আরটিসি সেকশনে গেছে। তো এগুলো নিয়ে আমরা কিন্তু সম্পূর্ণ পাওয়ারের একটি সিকোয়েন্স আমরা আজকের ক্লাসে আলোচনা করতেছি। তো আপনারা যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স করতে চাচ্ছেন বা মাদারবোর্ড রিপেয়ারিং করতে চাচ্ছেন, আজকের ভিডিওর নিচে আপনারা কমেন্টস করবেন, তাহলে আপনাদের আর শেয়ার করে দিবেন, তাহলে যাদের কম্পিউটার সমস্যা বা যারা কম্পিউটার নিয়ে গবেষণা করতে চাচ্ছে তাদের অনেকটাই উপকার হবে। তো আমাদের এখানে বিভিন্ন জেলা থেকে এখানে অনেক স্টুডেন্ট আছে, তার মধ্যে এই বেজে যারা আছে তাদের সাথে কথা বলিয়ে দিব। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি এসেছি চাঁপাইনবাবগঞ্জ থেকে। আর তারপর হচ্ছে আমি কথা বলিয়ে দিব কোন জায়গা থেকে আসছেন? বরিশাল থেকে, বরগুনা। আর আপনি কোথায় থেকে আসছেন? চট্টগ্রাম থেকে আসছি। তুমি কোন জায়গা থেকে আসছো? থেকে। তুমি কি করো, পড়াশোনা করো নাকি অনার্স থার্ড ইয়ার? কাজ শিখে কি করবা? কাজ শিখে একটা দোকান দেওয়ার যে চিন্তা ভাবনা। তারপরে আমরা যাব আমাদের আরেকজন নীলফামারী স্টুডেন্ট, উনি আজকে পরীক্ষা দিয়ে অনেক কষ্ট করে জার্নি করে কিন্তু আবার আজকে ক্লাসে জয়েন দিছে। আপনি কোন জায়গা থেকে আসছেন? নীলফামারী থেকে। নীলফামারী থেকে কোন গ্রাম? নীলফামারী আমাদের গ্রামের নাম হচ্ছে পূর্ব গুখাপাড়া, নীলফামারী সদর। আচ্ছা, তারপরে আমাদের আরেকজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো। আমি সিলেট থেকে আসছি। আচ্ছা, তারপরে ওর কাছে দিতেছি আর ওর সাথে একটু কথা বলবো। তো তুমি কোন জায়গা থেকে আসছো? চট্টগ্রাম লোহাগড়া থেকে আসছি। লোহাগড়া থেকে আসছে। তারপরে হচ্ছে তুমি কোন জায়গা থেকে আসছো? জি, আমি রংপুর থেকে আসছি। আচ্ছা, তো এখন বন্ধুরা আজকে আমাদের যে স্টুডেন্ট আছে ও কিন্তু এখানে যে নীলফামারীর যে তুমি কোন জায়গা থেকে? রংপুর থেকে যে স্টুডেন্ট আসছে ও কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতো। তো তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কম্পিউটার উপরে শিখে মানে তুমি কতটা বুঝতে পারছো, আর আমাদের এখানে ট্রেনিং করার পরে তোমার অভিজ্ঞতা কেমন? যে আমি ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে ডিপ্লোমা 7ম পর্ব কমপ্লিট করছি এবং 8মে ইন্টার্নির জন্য আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাবে এসেছি। আচ্ছা, তো তুমি তোমার অভিজ্ঞতাটা শেয়ার করো। তুমি ডায়াগ্রাম কতটা বুঝতে পারছো বা তুমি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো ওইখানে কতটুকু শিখছো তুমি? যে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন ধরনের সফটওয়্যারের ক্লাস ছিল, পাইথন, সি প্লাস প্লাস, জাভা স্ক্রিপ্ট, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল। সেখানে প্রপার ক্লাস হতো কিন্তু ওইভাবে